আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি কি প্রসঙ্গ, এটা হলো যারা আপনারা কম্পিউটার ইউজার বা ল্যাপটপ ইউজার আছেন তাদেরকে নিয়ে এই ভিডিওটি। আচ্ছা, যাদের কম্পিউটারে এসএসডি বা হার্ড ডিস্ক নেই, কারণ আপনারা একটা কম্পিউটার শপে গেলেন, ওখানে যে বললেন যে ভাই আমার একটা হার্ড ডিস্ক লাগবে বাট একটা এসএসডি লাগবে, দুটার একটা যে কোনো একটা ক্রয় করতে গেলেন। এখন আপনাকে তো হার্ড ডিস্ক দোকানদার জিজ্ঞেস ভাই কত জিবি নেবেন বা কত ট্রাইবেট নেবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি 1 TB নিব কি 500 GB নিব, তখন ওনারা কিন্তু আপনাকে রিকন্ডিশন যে হার্ড ডিস্কগুলো আছে, এগুলা ধরিয়ে দিবে, বলবে যে ভাই এটা আপনার 100% হেলথ আছে। এখন 100% হেলথ আছে না কি আছে আপনি তো ভাই বুঝবেন না। আপনি যদি সরল মনে নিয়ে আসেন, তখন তো আপনার কম্পিউটার যখন এটা সেট আপ করবেন বা ইনস্টলেশন করবেন হার্ড ডিস্ক বা আপনার এসএসডি, তখন কিন্তু আপনি বুঝবেন না। এখন তো কদিন পরে কিন্তু আপনার এসএসডিটা বা হার্ড ডিস্কটা কিন্তু প্রবলেম হইতে পারে। এখন এটা আজকে এই ভিডিওতে বোঝাবো কীভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে আপনি নিজেই হার্ড ডিস্ক হেলথটা চেক করবেন বা এসএসডি হেলথটা চেক করবেন। এর জন্য আপনি কী করতে হবে, ফার্স্টে গুগল ক্রোমে যে আপনার একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারের নামটি হলো আপনার হার্ড ডিস্ক সেন্টিনেল প্রো। আচ্ছা, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে যে আপনার সার্চ বারে যে লিখতে হবে হার্ড ডিস্ক সেন্টিনেল প্রো, এই যে হার্ড ডিস্ক সেন্টিনেল যে এটা ডাউনলোড প্রথম আপনার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নেবেন, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। আচ্ছা, এখানে কিন্তু যে কোনো একটি ফাইল ডাউনলোড করলে হবে। আমি এটা ডাউনলোড করে নিতেছি। আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, আপনাদের সবার সামনে কিন্তু ভিডিওটি আমি কন্টিনিউ করতেছি, যাতে আপনারা প্রপারলি প্রথম থেকেই শেষ পর্যন্ত বুঝতে পারেন, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় বা কারো হেল্প না লওয়া লাগে। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হলে আমি মূল কাজটি দেখাবো। হ্যাঁ, অলরেডি এটা আমার ডাউনলোড কমপ্লিট। এখন এটা আমার ওপেন করতে বলতেছে, আমি ওপেন করব না, আমি গুগল ক্রোম এটা কেটে দেবো। তারপর আমি আমার ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে চলে যেয়ে আমি যে ডাউনলোড করছি সেটা বের করে ডেস্কটপ না, আমি আপনাদের সামনে কিন্তু ওই কাজটা করব। আচ্ছা, এই যে এইটা আছে না, এটা কিন্তু আপনার জিপ ফাইল থাকবে, এটা আপনারা আনজিপ করে দেবেন। আপনাদের কম্পিউটার যদি আপনার এই উইন্ডার থাকে, উইন্ডারটা আপনারা যে কোনো উইন্ডার ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট ফাইল করে নিলাম, আমি ডেস্কটপে রাখবো। আচ্ছা, এটা আমাদের এখন কি এটা সেট আপ করতে হবে, এটা আমাদের ইনস্টলেশন করতে হবে। আচ্ছা, তো নর্মাল সবাই তো বুঝেন যে কীভাবে সেট আপ করতে হয় একটি সফটওয়্যার কম্পিউটারে। এখান থেকে ইউজ করে দিলাম, আবার ইউজ করে দিলাম, নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন, শুরু থেকে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না যে কীভাবে কী কাজ করলাম। এখন এটা ফিনিশ করে দেবো। আমার এটা কিন্তু ফিনিশড হয়ে গেছে। এখন এটা আমাদের এটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এখন অটোমেটিক যেটা ওপেন হয়ে গেছে, আমার এখানে আমার একটা হার্ড ডিস্ক আছে আর একটা এসএসডি আছে। আচ্ছা, এই যে দেখেন তোশিবা আমার 1000 GB যে 1 TB যে হার্ড ডিস্কটা, এটা কিন্তু আমার কিন্তু হেলথ আছে আপনার 98%। আর এসএসডি যেটা আছে 120 GB থাকে না, এটা কিন্তু আমার আছে 95%।
তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা কিভাবে যে আমরা এগুলো ডিফল্ট থাকবে আমাদের যে এটা আছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে কিন্তু ওই যে পারফরমেন্স করতেছে কিন্তু 100%, হ্যাঁ। হেলথ আছে কিন্তু আমাদের 98%, মানে 98%। আমাদের যেটা এসএসডি, যেটা আমাদের হার্ড ডিস্ক, আর আমাদের এসএসডিটা আছে আমাদের 100% পারফরমেন্স, আর হেলথ আছে আমার এটা 95%। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার কম্পিউটারে নিজেই কিন্তু আপনি আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক বা যে এসএসডি থাকে এটা আপনারা হেলথ চেক করতে পারেন। আমি ভিডিওটা শেষ এ পর্যন্তই। ধন্যবাদ। যদি ভিডিওটা কার কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, সবার আগে আপনি আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।